গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে হলো বুধবার। তো দেখো, ফার্স্টে ঘুম থেকে উঠেই এর মধ্যেই অনেক কাজকর্ম করা হয়ে গেছে, আর মম্পুর পাপা বেরিয়ে গেল জাস্ট। আর আমি চাটা বসালাম এখন, তো চাটা খেয়ে নিই, তারপর রান্না করা স্টার্ট করছি। আর এখানে রান্না করতে করতে মম্পু উঠেও পড়েছে, তো ভাগ্যিস আমার সব কাটাকাটি হয়ে গেছিল। কি খাচ্ছে মম্পু? বিস্কুট খাচ্ছে। তো আজকে রান্না করছি হচ্ছে সবজি দিয়ে একটা ডাল, আমি যেরকম করে থাকি, যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো। তো সেই ডালই করছি আজকে, আর তার সাথে অ্যাড করেছি এখন ধনেপাতা ডালের মধ্যে, ব্যাস। আর এখানে পাশে সাইডে করছি হচ্ছে তোমার লাউ শাক। তো লাউ শাকটা না আর একটু আগে করা উচিত ছিল, মানে কালকে করা উচিত ছিল। তো লাউ শাকটা একটু তোমার একটু বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো তেল গরম করে কড়াইতে কালো জিরে, তোমার কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে এখানে একটু তোমার কুমড়ো আর একটু আলু দিয়ে সামান্য, তো লাউ শাকটা এখন করে নিচ্ছি। তো ব্যাস, আজকে এই রান্না করব, আর ভাত হবে, আর কিছু হবে না আজকে। তো ওদিকে রান্না হয়ে গেছে, রান্নাগুলো নাবিয়ে ভাতটা জাস্ট বসিয়ে এখন ঘরে আসলাম। বালিশ টালিশগুলো গুছিয়ে নেব। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মম্পুর পাপা বার হওয়ার আগেই। তো আমি ঘুম থেকে উঠে ফার্স্টে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো তারপর তোমার কি জামা কাপড় রোজ ধোবে, যে ধুতে আসে সেই দিদি ঘর মোছে আর জামা কাপড় ধোয়ে যেহেতু, তো একটা বালতির মধ্যে সার্ফ দিয়ে আমি সকালবেলা উঠেই বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে সব ভিজিয়ে রেখে দিই। আর তো বললামই, ডাল রান্না করেছি আর লাউ শাক করেছি, আর ভাতটা বসিয়ে এখন ঘরে এসেছি, বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকাল বেশি কিছু করব না, কারণ গতকালকের তোমার ওই ভেটকি মাছটা যে করেছিলাম, তো ভেটকি মাছের ঝোল রয়েছে, বেশি করেই করে রেখেছি, 2 দিনের মাছ যেন হয়ে যায়। শীতের বেলাতেও ছোটো বাচ্চা নিয়ে একা একা পারি না, খুব কষ্ট হয়। তো সেই কারণে চেষ্টা করি যেদিনকে মানে প্রত্যেক দিনই একটা করে আইটেম একটু বেশি করে করার, যেন পরের দিনকার হয়ে যায়। তো এই হলো গিয়ে ব্যাপার। আর এখন আর তেমন কোনো কাজ নেই, এই মশারিটা গোছাবো, বালিশগুলো গোছাবো, গুছিয়ে মেয়েকে সকালের খাবার খাইয়ে নেব। কারণ ওই যে বললাম ভাতটা বসিয়ে এসেছি, ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে এসেছি। তো মেয়ে সকালবেলা যেহেতু ডিম সেদ্ধ আর বাটার দিয়েই ভাত খেয়ে নেয়, তো ব্যাস এই ক্ষেত্রে অসুবিধা নেই, আমিও তাই করি। তো ভাতটা হয়ে গেলেই গরম গরম ভাতটাকে খাইয়ে নেব। আর দেখবে, যদি প্রত্যেক দিন আমরা রুটিন মাফিক কাজ করি না, এতে কাজ করা আরও সহজ হয়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি না, এটা আমি আগের দিনকেই ঠিক করে রাখি যে পরের দিন কি রান্না করব। আর এর পরের দিন যে দিদি কাচতে আসবে, মানে জামা কাপড় কাচতে আসবে, তো তাকে দিয়ে কী কী জামা কাপড় কাচাবো। তো মম্পুর পাপার তো অফিসের জামা কাপড় রোজই বাহারায়, প্রত্যেক দিনই সেটা ধোয় এসে সেই দিদি, কাচের দিদি। আর হচ্ছে এছাড়াও আমার খুব কমই বার হয়, না বার হওয়ার মতোই জামা কাপড়। তো যাই হোক, তোমার মম্পুরটা আর পাপারটাই বেশি বার হয়। তো বন্ধুরা, আজকে আর জামা কাপড় মেলছি সেই দৃশ্য আর ভিডিওতে শ্যুট করতে পারিনি। তো জামা কাপড় এখানে মেলা হয়ে গেছে, এই যে। তো আজকে এই গন্ডগোলটা হয়েছে, যে কাজ করে সেই কাজের দিদি আসতে অনেক দেরি করেছে, 1টার সময় এসছে, বুঝলে। সে আসে 10:30টায়, এদিকে 12টার মধ্যে আমাদের স্নান টান হয়ে যায়।
তারপরে ছাদে আসি। তো যাই হোক, লেট হয়ে গেছে বলে আজকে আর মেলছি সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো মেলা হয়ে গেল, এখন দেখিয়ে দিলাম, কারণ মেলতেও তো অনেক সময় লাগে না, এতগুলো জামা কাপড়। ফোন করব, মানে ফোনটাকে সেট করব, ভিডিও মুড অন করব। তো যাই হোক, এই করতে করতে আরও লেট হয়ে যাবে। তো সেই কারণেই মেলার পরে দেখিয়ে দিলাম, বুঝলে? তো এই হলো ব্যাপার। আর এখানে দেখো, গাছগুলোয় তো কোনো ফুল নেই, এই গাছগুলোয় কোনো ফুল নেই। আর ওই গাছের কোনায় এসির মেশিনটার পাশে 2-4টে গাছ রয়েছে। তো ওই গাছের মধ্যে ফুল আছে একদম অল্প। তো ওগুলোই মম্পু এখন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, গিয়ে তুলেছে এর আগে 2-4টে ফুল। যাই হোক, এই হলো ব্যাপার। দেখো, হাই করে দাও, হাই করে দাও। আমরা রোদে এসছি এখন স্নান করে, বলো। আমরা স্নান সেরে রোদ্দুরে এসেছি। হ্যাঁ, আমরা স্নান সেরে রোদ্দুরে এসেছি, একটু রোদ লাগাবো গায়ে, তার জন্য। ওই দেখো কত বড় পাখি একটা উড়ে গেল, দেখলে? তো দেখো, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:30 মতো বাজার। মম্পু এখনো ঘুমোচ্ছে, উঠেছিল 5টার দিকে। তো আমি তো 5টার সময় উঠে পড়েছি, আর ওকে আমি বসে বসে এখন পাহারা দিচ্ছি, আর আমার কোলে কোলে শুয়ে ঘুমোচ্ছে। তো দেখো, এখানে লাউ শাকটা একটু গরম করে নিচ্ছি এখন। লাউ শাকটা না একটু সেদ্ধ হবে, আসলে একটু লাউ শাকটা না কচি নেই, বুঝলে? একটু বুড়ো বুড়ো হয়ে গেছিলো, তো সেই কারণে খচখচ করছিল। একটু সেদ্ধ করবো এখন। আর এখানে রাত্রের ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা এখানে ফুটছে। আর মম্পু গেছে হচ্ছে ওর দাদুর দোকানে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে রাত্রি 8:30, আর মম্পু এই জাস্ট দোকান থেকে আসলো। তো আমি একটু মুড়ি নিয়েছিলাম, আর যেই দেখলাম একটু মুড়ি খাচ্ছি, তো সঙ্গে সঙ্গে সে পাশে বসে পড়লো, বসে পড়ে ও খাওয়া স্টার্ট করে দিল মুড়িটা। তো এরকমই এখন যে যাই কিছু খাক না কেন, ভাত খাক, মুড়ি খাক, তো মিষ্টি খাক, রুটি খাক, তো তার পাশে গিয়ে বসবে, বসে সেখান থেকে একা একা নিয়ে নিয়ে খাবে। তো এই হলো ব্যাপার। তো আমি যেটা বলছিলাম একটু আগে, আমি রোজ কি করি, একটা রুটিন মাফিক অনুযায়ী সমস্ত কাজকর্মগুলো করে নিই। এতে আমার কি হয়, অনেকটাই কাজটা এগিয়েও যায়, আর ঠিক ঠিক সময় মতো সব কাজ হয়েও যায়। তো এমন না যে অনেক কাউকে দেখি অনেক বেলা করে ঘুম থেকে ওঠে অনেক বেলা করে সংসারের সমস্ত রান্না করে, কাজ করে, অনেক দেরি হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা না। আমি যেহেতু সকালবেলা উঠি, তো আমি তার আগের দিনকে সব প্ল্যান করে রাখি যে কি কাজ করব, কি করব না করব, কিভাবে করব, কখন কোনটা করব। তো এতে আমার সব কাজই তাড়াতাড়ি এগিয়ে যায়, আর সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়েও যায়। তো এখন সময় হচ্ছে রাত্রি 9:45। মম্পু তো ওপরেই খায়, তোমরা জানো। তো ওপরে খেয়ে এটে ওপরের ঘরেই রয়েছে ও দাদানের কাছে, যেহেতু এখন দোকান থেকে আসলো, তো ওখানেই খেলা করবে ওদের সাথে, ঠাকমা আর দাদানের সাথে। তো যাই হোক বন্ধুরা, আমরা এরপরে খেয়ে নেব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো। আর যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থেকো। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।